আজকে আমি বানাচ্ছি আমার রান্নাঘরে মটর ডালের ধোকা। এই যে মটর ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর 2 কাপ মতন মটর ডাল নিয়েছিলাম। মটর ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে পেস্টগুলো কড়াইতে একটু তেল দিয়ে ওগুলো আমি একদম শুকিয়ে নিয়েছি। আর মটর ডালের মধ্যে একটু নুন, একটুখানি হলুদ আর একটু মৌরি দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে আমি কড়াইতে একটুখানি মানে একদম শুকনো করে নিয়েছি। নিয়ে এবারে একটা এরকম স্টিলের থালায় এটাতে একটু সরষের তেল মাখিয়ে নিয়ে তারপরে ওই গরম ডালগুলো এটার মধ্যে পাতিয়ে নিয়েছি ভালো করে। পাতিয়ে নিয়ে নাহলে তেল না মাখালে ডাল এটা উঠবে না কাটলে পরে। তারপরে আমি এবার পিস পিস করে এটাকে কেটেছি ছুরি দিয়ে। এই যে পিস পিস করে কেটে এবার আমি এটাকে তেলের মধ্যে ভাজবো। কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ধোকাগুলো একটা একটা করে এতে ভেজে নেব। এরকম করে আস্তে আস্তে করে এরকম করে তেলের মধ্যে ছাড়তে হবে, তাহলে আর ধোকাগুলো ভাঙবে না। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে উল্টিয়ে দিয়েছি। এবারে তুলে নেবো। এই যে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, একদম লালচে লাল। তেল দেবো, দিয়ে এবার তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবারে আলুগুলোকে আমি ভাজবো। আর দেবো একটু সাদা জিরে ফোড়ন। দিয়ে এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দেবো। এতে দিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আর একটু আদা বাটা। আর হলুদটা এই মশলার সঙ্গে মিশিয়েই রেখেছিলাম আমি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এটা কষাবো যতক্ষণ না তেলটা রিলিজ হয়। আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটাতে বেশি ঝাল দেওয়া যাবে না, বেশি ঝাল দিলে তাহলে আবার যেহেতু আদা রয়েছে ওই জন্য একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে। ওই জন্য আমি একটু অল্পই দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে যেমন ঝালটা পছন্দ করে সেই অনুযায়ী ঝালটা দেবে। দিয়ে এটা থেকে তেল ছেড়ে গেলে আমি এটাতে জল দিয়ে ঢেকে রেখে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও রিলিজ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। 1 কাপ জল দিলাম, আরো 1 কাপ দেবো। দিয়ে এবারে ঢেকে রাখবো যতক্ষণ না আলু সেদ্ধ হয়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু গ্রেভিটা রেখেছি, কারণ বড়াগুলো অনেকটাই গ্রেভিটা টেনে নেবে, ঝোলটা তাহলে একদমই পাওয়া যাবে না। তাই জন্য আমি একটু গ্রেভিটা রেখেছি। এবারে বড়াগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে এটা 2 মিনিট একটু ফোটাবো, কারণ বড়াগুলো একটু ভিজবে ঝোলে। তারপরে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে দেবো। তো আমার একটু 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে এবারে এতে 2 চামচ মতন ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে 1 চামচ গরম মশলা দিয়ে আমি এটা একটু ঢেকে আমি এটা নামিয়ে দেবো। তারপরে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর প্রায় বড়াগুলো অনেকটাই গ্রেভিটা টেনে নিয়েছে। এই যে, আর ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে। ঘি গরম মশলা দিয়ে আমি এবার ধোকাটা নামিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, ঝোল টেনে নিয়েছে। এই যে রেডি হয়ে গেছে মটর ডালের ধোকা। এই যে আমার মটর ডালের ধোকা রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে আমাকে জানাবেন। এরপরে আবার আসবো আমি অন্য কোনো আবার নতুন রেসিপি নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।